blockchain platform approve the proof of stake concerns ecosystem, right? তো সেই ক্ষেত্রে তাদের যে মিশন আছে, তাদের মিশনটা একেবারেই ক্লিয়ার। ওজনের মিশন হচ্ছে ডিসেন্ট্রালাইজ সিস্টেমটাকে একটা সিকিউরিটি ব্লকচেনের মধ্য দিয়ে, অর্থাৎ আমাদের যে ব্লকচেন 5 জেনারেশন ব্লকচেনের মধ্য দিয়ে একটা সিকিউরিটি বেস অ্যাসেট গেইনিং প্ল্যাটফর্ম রেডি করা হলো তাদের মূল মিশন। এবং তাদের পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ভিশন আছে, সেটা যদি আমরা খেয়াল করি, দ্য ভিশন অফ ওজন চেন ডিসেন্ট্রালাইজ ইকোসিস্টেম। পাশাপাশি তারা ডেভেলপ নেটওয়ার্ক লিডার্স ইন গ্লোবাল ওয়ার্ল্ড। তারা গ্লোবাল ওয়ার্ল্ডে নেটওয়ার্ক লিডার্সদেরকে ডেভেলপ করতে চায় কিসের মধ্য দিয়ে? একটা অ্যাসেটের মধ্য দিয়ে, এবং সেই অ্যাসেটের নামই হচ্ছে ওজন কয়েন, রাইট? তো পাশাপাশি আমরা যদি তার কিছু ইকোসিস্টেম এবং অপরচুনিটি সিস্টেমটা যদি দেখি, তাহলে আমরা যে জিনিসটা দেখবো, তারা ডেভ সিস্টেমকে ডেভেলপমেন্ট করছে, তারা কমিউনিটিকে তারা ডেভেলপ করছে, তারা ফাইন্যান্স সিস্টেম, অর্থাৎ এখানে টাকা পয়সা লেনদেনের বিষয় আছে, তো ফাইন্যান্স সিস্টেমকে তারা ডেভেলপ করছে, সাথে সাথে ব্লকচেন সিস্টেমকে তারা ডেভেলপ করছে, নিউ বিজনেস অপরচুনিটিকে তারা ডেভেলপ করছে, যার কারণে আমরা এইখানে ব্লকচেন ব্যবহার করতে পারি, ক্রিপ্টো কয়েন ব্যবহার করতে পারি, এবং আমরা আমাদের বিজনেসের অপরচুনিটি তৈরি করতে পারি, এবং নতুন বিজনেসের সুযোগ অন্যকেও তৈরি করে দিতে পারি। কিসের মধ্য দিয়ে? POS, প্রুফ অফ স্টেকিং এর মধ্য দিয়ে। থ্যাংক ইউ। আমার মনে হয় বিষয়টা একেবারেই ক্লিয়ার। সরি, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 5 জেনারেশন ব্লকচেন, যেটা আমি শুরুতেই বলছিলাম যে আসলে অনেকে ব্লকচেনের কথা বলে, কিন্তু রিয়েল ব্লকচেন আপনি যখন ব্যবহার করবেন তখন এটা আপনি বুঝতে পারবেন, যারা ব্যবহার করতেছেন তাদের ভিতরে এই ফিলটা আছে, রাইট? তো আমরা যদি দেখি যে ওজন একটা 5 জেনারেশন ব্লকচেন, ওজন চেন টোকেন 5 জেনারেশন ব্লকচেন, ওয়েব 3.0 ব্লকচেন নেটওয়ার্ক। তার ভিতর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, হাই সিকিউরিটি, অর্থাৎ এখানে আপনি হাই সিকিউরিটি পাবেন, হাই ট্রানজাকশন স্পিড, অর্থাৎ খুব দ্রুত এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার ট্রানজাকশনটা আপনি কমপ্লিট করতে পারবেন এই ব্লকচেনের মধ্যে দিয়ে। আমরা এতদিন যে লেনদেনগুলো কমপ্লিট করি সেটা আমাদের এই 5 জেনারেশন ব্লকচেন অর্থাৎ ওজন ব্লকচেনের মধ্যে দিয়ে। এবং সাথে সাথে লিমিটেড সাপ্লাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলে জানি যে আমাদের মার্কেটে 1 কোর লিমিটেড সাপ্লাই মাত্র আমাদের মার্কেট অ্যাবজর্ব করতে পারবে বা মার্কেটে থাকবে, রাইট? এবং লো স্টোরেজ কস্ট, অর্থাৎ আমাদের যে ট্রানজাকশন গুলো হয়, যত ট্রানজাকশন বাড়ে তত স্টোরেজ কস্টটা বাড়তে থাকে, বাট আমাদের যে যত ট্রানজাকশন কমপ্লিট হোক না কেন আমাদের কস্টটা খুব মানে লো কস্ট। পাশাপাশি আমরা যেটা দেখবো যে অটো বার্নিং সিস্টেম, অর্থাৎ আমরা যে কয়েনটা স্টেক করার জন্য, নতুন কয়েন তৈরি করার জন্য যে কয়েনটা আমরা স্টেক করে থাকি, এইটা অটোমেটিক কিন্তু বার্নিং হয়ে যায়, রাইট? তো আমরা আমাদের 5 জেনারেশন ব্লকচেনের কোন কোন সার্ভিস এবং সুবিধাগুলো আমরা পেয়ে থাকি অন্য সকল ব্লকচেন, অন্য সকল প্রজেক্টের তুলনায়। তো পাশাপাশি আমরা যেটা দেখবো যে 5 জেনারেশন ব্লকচেনের একটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি, হার্ডওয়্যার লেয়ার, কনসেন্স লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার। অর্থাৎ এই যে 5 জেনারেশন ব্লকচেন, এই 5 জেনারেশন ব্লকচেন আমাদের এই 5টা লেয়ারের সুরক্ষা দিয়ে থাকে। এই টোটাল যে সিস্টেমটা, এই সার্ভিসটা যে তারা দেওয়ার জন্য যে কমিটমেন্ট করছে আমাদেরকে বা ওজনের সকল ইউজারদেরকে, সেইটা ডিপেন্ড করে এই 5টা লেয়ারের পরে, অর্থাৎ 5 জেনারেশন লেয়ারের পরে। একটা হলো হার্ডওয়্যার লেয়ার, কনসেন্স লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার। তো থ্যাংক ইউ। আমরা আমাদের যে ব্লকচেন অর্থাৎ ওজন ব্লকচেন সম্বন্ধে আমরা একটা ক্লিয়ার ধারণা নিলাম, এবং এই বিষয়ের পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করবো, যে প্রত্যেকটা প্রতিষ্ঠান ডেভেলপ হয় অন্যের সহযোগিতায়, অর্থাৎ পাবলিকের সহযোগিতায়, পার্টনারদের সহযোগিতায়, ডেভেলপারদের সহযোগিতায়, কোর টিমের সহযোগিতায়, সার্ভিস হোল্ডারদের সহযোগিতায়, এবং সর্বশেষ সব থেকে বড় পাওয়ার যে মাইনারদের সহযোগিতায়, রাইট? তো আমরা এখন যেটা দেখবো সেটা দেখবো হলো আওয়ার পার্টনার্স, অর্থাৎ এই ওজনের পার্টনার কারা। তো পার্টনারের স্ট্র্যাটেজিক অনেক ধরনের আছে, এক একজন পার্টনার এক এক ধরনের সার্ভিস তারা প্রোভাইড করে থাকে, ঠিক আছে না? কেউ আছে এক্সচেঞ্জ পার্টনার, কেউ আছে অডিট পার্টনার, কেউ আছে কেওয়াইসি পার্টনার, কেউ আছে সার্ভিস পার্টনার, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা কয়েন মার্কেট ক্যাপকে দেখতে পাচ্ছি, আমরা কয়েন গেকোতে দেখতে পাচ্ছি, এবং আমরা ডেফিলামা.com দেখতে পাচ্ছি, এবং চেইনলিস্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা ক্রিপ্টো প্রজেক্টকে অডিট করার জন্য যে সার্ভিসগুলো প্রয়োজন হয়, সেই সার্ভিসগুলো বা যে অপশন থেকে আমরা সহযোগিতা বা হেল্প পেতে পারি, সেটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ, কয়েন গেকো, ডেফিলামা.com এবং চেইনলিস্ট, রাইট? তো প্রত্যেকটা জায়গায় আসলে লাইভ এবং কিছু জায়গায় প্রসেসিং আছে, রাইট? এক্সচেঞ্জে আমরা এই মুহূর্তে যে এক্সচেঞ্জটা আমরা দেখতে পাই, এক্সচেঞ্জ সেটা হচ্ছে আমরা এল ব্যাংক, এবং আমরা লাস্ট 3 দিন যেটা বা 2 দিন যেটার সাতটা নিচ্ছি সেটা হলো বিটমার্ট, রাইট? অর্থাৎ এই দুইটা এক্সচেঞ্জারে লাইভ, কিন্তু কোম্পানির পার্টনার অলরেডি কার সাথে? মেক্সি গ্লোবালের সাথে, প্রবিট গ্লোবালের সাথে, ইউনাইটেড এক্সচেঞ্জের সাথে এবং কয়েনবেক্সের সাথে। সুতরাং আমরা নেক্সট মান্থে, অর্থাৎ আমরা নভেম্বর মাসের ভিতর আমরা দুইটা এক্সচেঞ্জে লাইভ পাবো, আরো দুইটা এক্সচেঞ্জে, এবং এখন আমরা দুইটা এক্সচেঞ্জে লাইভ আছি, রাইট? তো অডিট পার্টনার হচ্ছে স্ট্যাটিক বেসিক্যালি গ্লোবাল ক্রিপ্টো প্রজেক্টে যারা ওয়েব 3 এবং ব্লকচেন ভিত্তিক ক্রিপ্টো প্রজেক্ট এবং ওয়েব 3 বেসড, হ্যাঁ,
যারা ক্রিপ্টো যারা ডিসেন্ট্রালাইজ তাদেরকেই মূলত স্ট্যাটিক অডিট করে থাকে। এবং আপনারা স্ট্যাটিকের সার্চ করে অডিট পেপার এবং অডিট ইনফরমেশন দেখতে পারবেন। অডিটের অনেক ধরনের ধরন থাকে, অর্থাৎ কোনোটা আছে লিস্টিং অডিট, কোনোটা একবার অডিট হয়, 2বার অডিট হয়, 10বার অডিট হয়। তো আপনারা যদি স্ট্যাটিকের অডিটের যে বিস্তারিত বিষয়গুলো দেখেন তাহলে আপনাদের কাছে আর স্পষ্ট হয়ে যাবে। কেওয়াইসি পার্টনার হচ্ছে স্ট্যাটিক, একই প্রতিষ্ঠান কেওয়াইসি পার্টনার। এবং আমরা যেটা দেখবো যে সিস্টেমটা দাঁড় হয়ে থাকে যে ডোমেন এবং হোস্টিং এর পরে, যে ডোমেন এবং হোস্টিং এর পরে যে সিস্টেমটা দাঁড় হয়ে থাকে, আমরা সেটাই দেখার চেষ্টা করব। আপনারা নিজেরাও দেখবেন, আমার কাছে ইনফরমেশন আছে, আপনারা চাইলে এই নেসাপ এবং AWS এ আমাদের যে ডোমেন হোস্টিং কবে রেজিস্টার আছে, কতদিন ধরে এটা চলবে, নেক্সট রেজিস্টার বা নেক্সট রিনিউ কবে নাগাদ হবে, সকল ইনফরমেশন এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে সার্চ দিয়ে ওজনের নাম দিয়ে আপনারা দেখতে পারেন নেসাপ এবং AWS যারা ডোমেন এবং হোস্টিং পার্টনার। থ্যাংক ইউ যারা মনোযোগ সহকারে দেখলেন, যে আপনি যে প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, আপনি যে অ্যাসেটের সাথে যুক্ত আছেন, বা আপনি যে ব্যক্তিকে এখানে নতুন নিয়ে আসছেন আজকে প্রেজেন্টেশন শোনার জন্য, বা আপনি কি সিদ্ধান্ত নেবেন, সেইটা অনেকটাই ডিপেন্ড করে যে আপনি এই প্রজেক্টের পার্টনার কারা এবং এই পার্টনার প্রজেক্টটা কতটুকু ডেভেলপ আছে, রাইট? তো সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ক্রিপ্টোর প্রাণী হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ, এবং টোটাল ক্রিপ্টোটা বা যে কোনো অ্যাসেট আপনার মার্কেট প্লেস খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের খুব পাওয়ারফুল মার্কেট প্লেস আমাদের আছে, পাওয়ারফুল লিস্টিং অপশন আমাদের আছে, পাওয়ারফুল অডিট পার্টনার আমাদের আছে, এবং পাওয়ারফুল আমাদের ডোমেন এবং হোস্টিং আছে। এইটাই কিন্তু মূলত এই প্রজেক্টের প্রাণ, রাইট? তো সেক্ষেত্রে আমাদের এই প্রজেক্ট যেটা ওজন কয়েন এবং ওজন ব্লকচেনের যে নেটিভ অ্যাপ্লিকেশন গুলো আছে, যেটার মধ্য দিয়ে লেনদেন বা ইউজ কেস তৈরি হবে, এরকম প্রায় কয়টা প্রজেক্ট আছে? প্রায় 25টার মতো প্রজেক্ট আমাদের আছে, এবং আমাদের 5টা প্রজেক্ট আমাদের লাইভ, এবং 20টা প্রজেক্ট আমরা পেয়ে যাব খুব দ্রুতই। আপনারা জানেন যে মেটা গেম সেটা আমরা সামনের মাসে পেতে যাচ্ছি। আমাদের কার্ড অর্থাৎ প্লাস্টিক কার্ড পে সার্ভিস অর্থাৎ ওজো পে সার্ভিসটা আমরা খুব শীঘ্রই পেয়ে যাবো, যেটা জানুয়ারি মাস নাগাদ। এবং পাশাপাশি আরেকটা যে গুড নিউজ আছে সেটা হচ্ছে আমরা একটা গেমিং ট্রেডিং প্ল্যাটফর্মের মতো আর কি পাবো, যেটা বিটিসি ক্যান্ডেলের পরে 1 মিনিট ক্যান্ডেলের পরে রেড এবং ব্লু এই ধরনের কোনো সিগন্যাল বা এই জাতীয় কোনো একটা ক্যান্ডেল বেস সিস্টেম থাকবে। সেটা সম্বন্ধে এখন আমি ক্লিয়ার না, বাট 3টা ইনফরমেশন আছে যেটা কামিং সুন। আরো অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো আপনারা দেখতে পারবেন এখানে। আসলে লাইভ ওয়ালেট আমরা যেটা লাইভ দেখতে পাই, মেটা গেম, ক্যাশ গেইন, ওজো সিস্টেম, ওজো ওয়ার্ল্ড, ক্রিপ্টো একাডেমি, ভল্টের মধ্য দিয়ে আসলে ব্লকচেন ভিত্তিক ভোটিং সিস্টেম নিয়ে তারা কাজ করে, যেটা বলছিলাম আমাদের কার্ড ওজো পে। হ্যাঁ, এবং পাশাপাশি ওজো ইউটিলিটি, ওজো স্টে, ওজো টিউব, এরকম অনেক ধরনের প্রজেক্ট, অর্থাৎ 25 ধরনের প্রজেক্ট নিয়ে ওজন কাজ করতেছে, 5টা লাইভ, এবং আমরা এই বছরের ভিতর 2টা লাইভ পেয়ে যাবো, রাইট? নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন যে ওজন পয়েন্ট টোকোনমিক্স, অর্থাৎ আপনার প্রত্যেকটা বিজনেসের প্রাণ বা কয়েনের হার্ট সেটা হচ্ছে টোকোনমিক্স। আপনি যদি একজন পারফেক্ট বিজনেসম্যান হন তাহলে আপনার ডিপেন্ড করবে আপনি কতটুকু ইনভেস্ট করবেন, কতটুকু আয় করবেন, কতটুকু ব্যয় করবেন, কতটুকু বিজনেসটাকে বাড়াবেন, এমপ্লয়িকে কতটুকু বেতন দেবেন, আপনার টোটাল সিস্টেমটাকে কতটুকু আপনি বড় করতে চাচ্ছেন। একজন উদ্যোক্তা, একজন এন্টারপ্রেনারের যে গোল বা টার্গেট থাকে তার বিজনেস নিয়ে, ঠিক তেমনি ক্রিপ্টো মার্কেটের হার্ট বা প্রাণ বা তার ডেভেলপমেন্ট 99% ডিপেন্ড করে তার টোকোনমিক্স এর পরে। অর্থাৎ আপনি যদি দেখতে চান বিটিসি টোকোনমিক্স, ইথেরিয়ামের টোকোনমিক্স, সোলোনা, পলিগন, ম্যাটিক, পোলকাডট, আডা, এদের সবার টোকোনমিক্স আছে, এবং টোকোনমিক্স এর পরে ডিপেন্ড করেই একটা কয়েন কিন্তু তার পারসেপশন এবং তার ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকে, তাই না? এটা হলো পার্টনারশিপ বা ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, রাইট? এটা খুব গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, রাইট? তো সেই জায়গাটা আমরা যেটা দেখতে পাই যে আমাদের যে কয়েনটা আছে সেটার ইনিশিয়াল সাপ্লাই 1 লাখ, এখানে 50,000 দেওয়া আছে, বাট ইনিশিয়াল সাপ্লাই আমরা দেখছি মার্কেটে 1 লাখ দিয়ে তারা স্টার্ট করছে, এবং ম্যাক্সিমাম সাপ্লাই আছে 10 মিলিয়ন। অর্থাৎ যখন ম্যাক্সিমাম সাপ্লাই মার্কেটে ইনিশিয়াল সাপ্লাইয়ের জায়গা 10 মিলিয়ন হয়ে যাবে বা 1 কোটি হয়ে যাবে, সেই পর্যন্তই কিন্তু এইটা আমরা মাইনিং করার সুযোগ পাবো। তো আলহামদুলিল্লাহ, যেটা টার্গেট এবং যেটা পলিসি আছে তাতে 20 বছরের মতো এটা মাইনিং করার সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে সার্ভিস এবং মেইনটেন্সে 1%, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে R&D তে 1%, 1% লিকুইডিটিতে, 2% কর্পোরেট টিমের, 2% কাদের? কর্পোরেট টিমের, এবং 95% মাইনিং রিওয়ার্ড হচ্ছে পাবলিক, অ্যাজ এ ইউ, মি অ্যান্ড উই, আমাদের। কোনো একটা প্রজেক্টের প্রফিটের অংশ বা কয়েনের অংশ বা কোনো একটা ল্যান্ডের ভাগের অংশ, আপনি যেভাবেই চিন্তা করেন না কেন, সেটা যদি 95% পাবলিকদের জন্য থাকে এবং সেইটা ব্লকচেনে এনক্রিপ্টেড থাকে, তাহলে সেই প্রজেক্ট কতটুকু বড় হতে পারে? আপনারা যারা ক্রিপ্টোর সাথে কানেক্টেড
আপনারা টপ 10 ক্রিপ্টো প্রজেক্টের টোকোনমিক্স অডিট করলে বুঝতে পারবেন যে আমি যেদিন ওজন শুরু করছি 13 মাস আগে, সেদিন এই টোকোনমিক্স এর পরে ডিপেন্ড করে, ওজন ম্যাজিক্যাল প্রজেক্ট হিসাবে আমি নিজে রিসিভ করছি। আমি বলবো এটা আমার ব্যক্তিগত মতামত, আপনি আরো বেশি করে অডিট করবেন, আপনারা আরো বেশি করে অডিট করবেন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। থ্যাংক ইউ। একটা টোকোনমিক্স এর টোটাল সিস্টেমটা হয়তো আমরা বুঝতে পারছি, এবং আমাদের যে কয়েনটা আমরা স্টেক করি এবং এই কয়েনটা যে মাইনিং করে দেয় সেটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআই রোবট, এবং ওই রোবটের নাম হচ্ছে ওমেগা রোবট। আর এই ওমেগা রোবটই আমাদেরকে মাইনিং করতে সহযোগিতা করে, রাইট। এবং আমরা যখন স্টেক করি 100% যখন আমরা স্টেক করি বা 100 কয়েন যখন আমরা স্টেক করি, দুইটা ভাগে ভাগ হয়, 70% এবং 30%। অর্থাৎ 70% স্টেক হোল্ডারদের এবং 30% এনার্জি মাইনিং হোল্ডারদের বা এনার্জি মাইন হিসাবে সেটা ডিস্ট্রিবিউশন হয়, রাইট। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে 30% যে এনার্জি মাইনিং হিসাবে যেটা ডিস্ট্রিবিউট হয়, সেটা যদি আমরা খেয়াল করি তাহলে বিষয়টা আমরা দেখতে পারবো ক্লিয়ারলি। আপনি মনোযোগ সহকারে দেখবেন প্লিজ। 30%, এই 30%-এর আমাদের যে নতুন ফরম্যাটটা আছে সেই 30%-এর ডিফারেন্সিয়াল বোনাসে আছে 13%, রাইট। রিওয়ার্ডে আছে 5%। রয়্যালিটি 5%-এর জায়গায় আমাদের রয়্যালিটি হয়েছে কত পার্সেন্ট? 12%। কেন 12% হয়েছে? যারা আমরা ওয়ানের লোক বার্নিং করে রাখছি তাদেরকে কোম্পানি 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 5 স্টারের মধ্য দিয়ে এক্সট্রা অর্থাৎ এই দুইটা জায়গা লক করে দিয়ে তাদের কাছে দিয়ে দিছে। আমরা অনের যারা আছি তারাই এই 2 এর প্রাণ, সুতরাং এই জায়গাটা অনের তাদের 5%, এই 5%-এর সাথে এক্সট্রা আরো 5%, 10%, পাশাপাশি লিডারদের কাছ থেকে আরো 2% এনে মোট 12% কিন্তু কোম্পানি এই জায়গাটা দিয়েছে, রাইট। সরি, এখানে এই জায়গা থেকে নিয়ে গেছে 2% এবং এখান থেকে আসছে মোট 10%, এই হচ্ছে 12%। 12% এবং 13% পাশাপাশি এই 5% অর্থাৎ 30% ক্লিয়ার। একেবারে 30% ডিস্ট্রিবিউশন হবে তিনটা ফরম্যাটে, একটা হলো ডিফারেন্সিয়াল, একটা হলো রিওয়ার্ড, একটা হলো রয়্যালিটি 12%। রয়্যালিটি 5% থেকে 12% নেওয়ার একটাই উদ্দেশ্য, 5, 6, 7, 8% বাড়াই দেওয়ার একটাই উদ্দেশ্য, যারা আমরা অনের ব্যক্তি বার্ন করব তাদের জন্য কোম্পানি 20 বছর পর্যন্ত তার প্রফিটের এই অংশটা দিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা আরেকটা ইনকাম দেখতে পাই, সেটা হলো সেলফ মাইনিং। অর্থাৎ মাইনিং থেকে আমরা যেমন একজন স্টেক হোল্ডার যেমন 365 দিন পাবে, তেমন একজন মাইনিং হোল্ডারও পাবে। অর্থাৎ সেলফ মাইনিং একজন স্টেক হোল্ডারের জন্য আছে সেলফ মাইনিং, এবং লেভেল মাইনিং হচ্ছে একজন মাইনারের জন্য আছে লেভেল মাইনিং, এবং ডিফারেন্সিয়াল মাইনিং অর্থাৎ মাইনারদের জন্য এখানে দুইটা মাইনিং আছে, স্টেক হোল্ডারদের জন্য একটা মাইনিং আছে। অর্থাৎ ওখানে তিনটা আর এখানে তিনটা, মোট 6টা ইনকাম কানেক্ট হবে, রাইট। তো থ্যাংক ইউ। আমার মনে হয় এই বিষয়টা আপনাদের কাছে একেবারেই ক্লিয়ার যে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, এবং মাইনিং রিওয়ার্ড হিসাবে 70% যাবে। এবং এইখানে একটা গ্যাপিং যেটা আছে, ডিফারেন্সিয়াল গ্যাপিং, সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন প্লিজ। সেটা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যালফা। অর্থাৎ আপনি যখন 0 থেকে 100 কয়েনের ভিতর থাকবেন তখন আপনি অ্যালফা, আপনি 5% পাবেন স্পন্সর কমিশন। আর ডিফারেন্সিয়াল স্পন্সর কমিশন, আপনি যখন বেটা হবেন তখন আপনার কোয়ালিটি থাকতে হবে 101 কয়েন, 100 প্লাস কয়েন থেকে 500 কয়েন পর্যন্ত আর কি, তখন আপনি 7% পাবেন। যখনই আপনার 501 হয়ে যাবে, সরি 501 হয়ে যাবে তখন আপনি 8% যাবেন। যখন 2001 হয়ে যাবে তখন আপনি 9% যাবেন। যখন 8001 হয়ে যাবে তখন আপনি 10% যাবেন। এইভাবে মোট 13% অব্দি পর্যন্ত, অর্থাৎ এই দুইটা বাদ, অর্থাৎ এই লাস্টের দুইটা বাদ, লোটা আর কাপা বাদ, অর্থাৎ থেটা পর্যন্তই আমাদের লাস্ট 13% পড়বে। তো আমরা ক্লিয়ার যে আমাদের 13% কিভাবে ডিস্ট্রিবিউট হবে, রাইট। সব থেকে চমৎকার এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে আমাদের র্যাঙ্ক। আমরা যদি আমাদের র্যাঙ্কটা একটু খুব গুরুত্ব সহকারে দেখি, কারণ এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আমাদের সকল ইনকাম স্টার্ট হবে র্যাঙ্কের পরে ডিপেন্ড করেই। 1 স্টার হওয়ার জন্য ফার্স্ট লেভেলে 20 কয়েনের যদি সেলস হয় তাহলে আপনি 1 স্টার, তাহলে আপনি কত পার্সেন্টের ভাগে হতে পারবেন? রয়্যালিটি 5%। যখন 100 কয়েন আপনার সেকেন্ড জেনারেশনে হবে তখন আপনি 2 স্টার, তখন আপনি 2% রয়্যালিটির ভাগ পাবেন, রাইট। প্রতিদিন যা সেলস হবে তার 2%। যখন আপনি, এবং 2 স্টার হলে আরেকটা গুড নিউজ আছে, যখনই আপনি একবার 2 স্টার হবেন, আপনার সকল লেয়ার, আপনার টিমের নিচে যত লেয়ার আছে, যত টিম আছে, যত অ্যাকাউন্ট আছে, যত কয়েন আছে, প্রত্যেকটা থেকে আপনি একটা কমিশন পাবেন, রাইট। তো সেই ক্ষেত্রে যখন 2000 কয়েন আপনার 4th লেভেলে যাবে তখন আপনি 20টা কয়েন গিফট পাবেন এবং আপনি 4 স্টার হবেন। 5 লেভেলে যখন 5000 কয়েন যাবে তখন আপনি 50টা কয়েন গিফট পাবেন এবং 2% আবারও রয়্যালিটি পাবেন। যখন 10,000 কয়েন আপনার 6 জেনারেশনে সেল যাবে তখন আপনি 100 কয়েন গিফট পাবেন। যখন আপনার 7 জেনারেশনে 2000 কয়েন গিফট সেল যাবে তখন আপনি 200 কয়েন গিফট পাবেন এবং 1% রয়্যালিটি পাবেন। অর্থাৎ আপনি যদি 1 স্টার থেকে 2 স্টারে চলে আসেন আপনি 1টা পাবেন না। আপনি 2 থেকে যদি পার হয়ে 3-তে চলে আসেন আপনি 2 এবং 1 পাবেন না। অর্থাৎ আপনি যে র্যাঙ্কটা পার হয়ে আসবেন ওই র্যাঙ্ক আপনার ছেড়ে আসতে হবে, আপনার
নতুন র্যাঙ্কের বিল আপনি পাবেন, পুরো র্যাঙ্কে যারা আছে শুধু তারাই ওই বিলটা পাবে। তো আমার মনে হয় একেবারে পরিষ্কার এবং ক্লিয়ার। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা লেভেল কমিশন আছে, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে লেভেল অনুসারে একটা কমিশন আছে 0.05, 0.04, 0.03, 0.04, 1 লেভেল, 2 লেভেল, 3 লেভেল, 4 লেভেল, এবং 4 লেভেলের পর থেকে 15 লেভেল অব্দি পর্যন্ত 0.01%। এবং পাশাপাশি আমরা এখানে যেটা দেখতেছি লেভেল আরেকটা ইনকাম যেটা আছে আমাদের কন্টিনিউয়াসলি, যে আমাদের স্টেক থেকে যেটা প্রতিদিন 365 দিন আসবে, সেটা ডিপেন্ড করবে র্যাঙ্কের পরে। এবং সেই র্যাঙ্কটা হচ্ছে কাপা, বেটা, গামা, থেটা, স্পুলেন, জেটা এবং এটা এবং থেটা এই পর্যন্তই থাকবে। লাস্ট দুইটাও এখানে থাকবে, অর্থাৎ টোটাল 10টা র্যাঙ্ক অনুসারে আমাদের কিন্তু এটা ডিস্ট্রিবিউট হবে। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা লেভেল ইনকাম আছে ইউনিভার্সাল বুস্টার বোনাস, অর্থাৎ ইউনিভার্সাল বুস্টার বোনাস কোম্পানি আপনার প্রত্যেকটা ট্রানজাকশন থেকে যে 10% কেটে নেয়, এই 10% কোম্পানি তার 10%-এর 5% কোম্পানি হচ্ছে তার 10টা লেভেলে ডিস্ট্রিবিউট করে দেয় 0.5 করে। অর্থাৎ আপনি প্রতিদিন যে ট্রানজাকশন করেন, ধরেন আপনি আজকে ট্রানজাকশন করছেন, সাপোজ আপনার কাছ থেকে আপনি আপনার যে রিওয়ার্ড আছে, ওই রিওয়ার্ডটা যখনই মাইনিং কমপ্লিট হয়ে আপনার ওয়ালেটে আসতেছে কয়েনটা, তখন কিন্তু কোম্পানি 10% কেটে রাখে। অর্থাৎ ধরেন কারো প্রতিদিন বিল আসে 10,000 টাকা সাপোজ, তো 10,000 টাকার 10% কত টাকা? 10,000 টাকার 10% হচ্ছে 1,000 টাকা, রাইট কিনা? সরি, আপনি যদি 10,000 টাকা ধরেন, 10,000 টাকার আপনার প্রতিদিন মাইনিং আসে, সাপোজ উদাহরণস্বরূপ বলতেছি, উদাহরণস্বরূপ পুরোটাই 10,000 টাকার 10% বা 1,000 টাকা। তো এইটার 5% মানে এটা ভাগ করবেন 2 দিয়ে, ভাগ করার পরে যে 500 আছে, আপনার উপরের 10 জন আপলাইনকে ভাগ 10 জন আপলাইনকে ভাগ করে দেওয়া হয়, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির কাছে 50 টাকা দেয়, উদাহরণস্বরূপ বললাম। তো এইভাবে কারো প্রত্যেকের মাইনিং থেকে, এইভাবে প্রত্যেকের ইনকাম থেকে যে 10% স্মার্ট কন্ট্রাক্ট কেটে নেয়, ট্রানজাকশন হয়ে অটোমেটিক যখন আপনার ওয়ালেটে আসে তখন কিন্তু 10% কেটে যায়। থ্যাংক ইউ। এবং এখানে কিছু কন্ডিশনের কথা আছে, আপনাকে সকল লেভেল ইনকাম করার জন্য আপনাকে সর্বোচ্চ 7টা রেফার করতে হবে সরাসরি, এবং আপনি ফার্স্ট স্টার হলে আপনার ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন ওপেন হবে। আপনি যদি সেকেন্ড স্টার হন, আপনার ওয়াল জেনারেশন, ওয়াল ইনকাম আপনার ওপেন হবে। তো থ্যাংক ইউ, যারা মনোযোগ সহকারে আজকে বিজনেস প্রেজেন্টেশন দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আসলে আমরা কোন প্রজেক্টের বিজনেস প্রেজেন্টেশন দেখলাম এবং সেই প্রজেক্টটা আসলে কি, বা কোন প্রজেক্টের আমরা বিজনেস প্রেজেন্টেশন দেখলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেই বিষয় নিয়ে আমরা দেখবো যে আমরা কিসের বিজনেস প্রেজেন্টেশন দেখলাম। সেটা আমি আপনাদেরকে আরো বিস্তারিত ইনফরমেশন নেওয়ার জন্য আমি আপনাদের আমার টেলিগ্রাম ইনফরমেশনটা আমি চ্যাটিং বক্সে দিয়ে দিলাম, চ্যাট বক্সে। আপনারা চাইলে আরো গভীর ইনফরমেশন ট্রেডিং এর পরে, স্টেকিং এর পরে এবং মাইনিং এর পরে আরো বিস্তারিত জানার জন্য প্রত্যেকে আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন, যাতে আপনারা সঠিক ক্লিয়ার ইনফরমেশন এবং আমার ওইখানে যে ট্রেডিং, অর্থাৎ কয়েনের রেট বাড়া, রেট কমার যে নিউজগুলো আছে, প্লাস মাইনিং এর যে নিউজগুলো আছে বা অন্যান্য যে নিউজগুলো আছে, অ্যাসেট বেসিস সকল ইনফরমেশন আপনারা এই টেলিগ্রামে পাবেন। সুতরাং আপনারা সবাই এই টেলিগ্রাম গ্রুপটায় জয়েন হতে যেতে পারেন। থ্যাংক ইউ। এখন আমরা যে প্রজেক্ট সম্বন্ধে বা যে প্রোডাক্ট সম্বন্ধে আজকে আমরা দেখলাম, সেই প্রোডাক্ট আসলে কোথায় আছে এবং এই প্রোডাক্টের ভ্যালুয়েশনটা কি, আমরা কিসের মধ্য দিয়ে মাইনিং করব, আমরা কি কিনে মাইনিং করব, বা ওজন আসলে কি এবং তার অবস্থানটা আসলে কি। ওজনের অবস্থান বোঝার জন্য আপনার কাছে অবশ্যই বিটমার্ট থাকতে হবে, আপনার কাছে অবশ্যই এল ব্যাংক থাকতে হবে, যাতে আপনি ওজন মার্কেটে বেচাকেনা করতে পারেন। এবং ওজন আপনাকে মাইনিং তৈরি করার জন্য আপনাকে দুইটা জিনিস থাকতে হবে, দুইটা সিস্টেম থাকতে হবে, মেটামাস্ক এবং টোকেন পকেট, যাতে আপনি একটা ওজন স্টেকিং করে 2.3 ওজন 365 দিনে তৈরি করতে পারেন। যদি আপনি 10টা ওজন স্টেকিং করেন, যাতে আপনি 23টা ওজন তৈরি করতে পারেন। এই সিস্টেমটার জন্য আপনাকে মেটামাস্ক এবং টোকেন পকেট থাকতে হবে, রাইট? এবং এই সিস্টেমটা, অর্থাৎ ওজনকে অডিট করার জন্য আপনাকে কি থাকতে হবে, ওজন আসলে কেমন, অন্য 10টা ক্রিপ্টো থেকে কেমন, টপ 10 ক্রিপ্টো থেকে ওজনের পসিবিলিটি কেমন, এইটা জানার জন্য আপনাকে থাকতে হবে কয়েন মার্কেট ক্যাপ, এবং আপনার কাছে থাকতে হবে কয়েন ক্যাপ। বিষয়টা ক্লিয়ার? আপনারা এই জায়গাটা স্ক্রিনশট দিতে পারেন, এই নথিটা আপনার কাছে থাকতেই হবে যদি আপনার অ্যাসেটকে আপনি 1x 2x 3x বা 100x তৈরি করতে চান। তো সেক্ষেত্রে আমরা প্রথমত যাব আমরা কয়েন মার্কেট ক্যাফে, আমরা দেখবো যে কোথায় আমরা কিভাবে দেখতে পাই। আমরা কয়েন মার্কেট ক্যাফে যাবো এবং কয়েন মার্কেট ক্যাফে সকল ক্রিপ্টো প্রজেক্ট, অর্থাৎ 30,000 ক্রিপ্টো প্রজেক্টের ইনফরমেশন দেওয়া আছে। এবং এই ক্রিপ্টো প্রজেক্টের টোটাল মার্কেট ক্যাপ $2.27 ট্রিলিয়ন, 24 ঘন্টায় যার ট্রানজাকশন ভলিউম $91 বিলিয়ন, এবং যার পুরোটাই, অর্থাৎ যার এই 58% ডমিনেট করে শুধুমাত্র একমাত্র বিটিসি, আর বাকিগুলো আছে। এবং এখানে সকল ইনফরমেশন দেওয়া আছে 30,000 ক্রিপ্টো প্রজেক্টের। তবে আমরা আজকে যেটা সম্বন্ধে জানতে চাচ্ছি সেটা হলো ওজন সম্বন্ধে, রাইট? তো ওজন সম্বন্ধে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাই ওজনের বয়স 26 মাস, এবং 26 মাসে তার যে ক্যান্ডেল স্ট্র্যাটেজি আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা শুধু ওজনের ক্যান্ডেল না, আরো 10টা ক্যান্ডেলকে আপনারা স্টাডি করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ক্যান্ডেল কি জিনিস বা কিভাবে কাজ করে, রাইট?
আপনারা কেউই যদি মনে করেন যে আমি একদিন প্রেজেন্টেশন দেখে কালকে এই ব্যবসা বুঝে গেছি, তাহলে আমি বলবো 2019 সাল থেকে আসি, এখনো 1% জানি না। সুতরাং এই মার্কেট $1 ট্রিলিয়ন মার্কেট ইজ এ সমুদ্রের মতো, এখানে অনেক জ্ঞান অর্জন করার সুযোগ আপনার, আমার, আমাদের সকলের আছে। তবে যে বেশি দক্ষ হবে সে বেশি কামাবে, যে বেশি টাকা আনবে সে বেশি কামাবে, বিষয়টা এমন না। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাই যে আমাদের লাস্ট প্রাইস ছিল 35 এবং সর্বোচ্চ প্রাইস ছিল 180। খুব অল্প সময়ের জন্য আমরা এখানে খুব সুযোগ আমরা বহন করতে পারছি, এবং খুব অল্প সময়ের ভিতর আমরা এখানে কিন্তু সেল আউট করতে পারছি খুব অল্প সময়। তবে আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, ওজন কেন ম্যাজিক্যাল প্রজেক্ট, এই কারণে ম্যাজিক্যাল প্রজেক্ট, যদি আমি শুধু এইটুক জায়গাটাকে যদি আমি কালার করে দেই, এইটুক জায়গাকে যদি আমি কালার করে দেই, তাহলে আমরা দেখতে পাই যে এইটুকু জায়গা অর্থাৎ 90 থেকে 80, 75 থেকে 90 পর্যন্ত জায়গাতে 26 মাসে ওজন সব থেকে বেশি সময় ডমিনেট করছে, সব থেকে বেশি সময়। যারা অনেক বেশি প্রফিট গেইন করতে পারছে তারা এই লেভেল থেকে বাই করতে পারছে, যারা একটু কম প্রফিট করছে তারা এই লেভেলে বাই করছে, যারা এই লেভেলে বাই করে এই লেভেলে সেল করছে তারা সব থেকে বেশি প্রফিট গেইন করছে, রাইট কিনা? তো সেই ক্ষেত্রে আমরা মেজর যে ক্যান্ডেলটা দেখতে পারি 26 মাসে এই জায়গাটাতে ছিল। সুতরাং আমি এটা আপনাদেরকে আবারও বলতে পারি, ওজন ইজ ম্যাজিক্যাল ক্রিপ্টো প্রজেক্ট, নিঃসন্দেহে এর কোনো অবকাশ নেই। তো সেক্ষেত্রে সরি সেক্ষেত্রে আমরা যে চারটা লাইভ যে চারটা দেখতে পারি, এই চারটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার এই চারটা স্ক্রিনশট দিতে পারেন। সেক্ষেত্রে আমরা 35 সর্বনিম্ন, সর্বোচ্চ হচ্ছে 180, ম্যাক্সিমাম সাপ্লাই মার্কেট যাবে 1 কোটি, এবং এই মুহূর্তে মার্কেটে ভলিউম আছে $3.41 মিলিয়ন, টোটাল মার্কেট ভ্যালুয়েশন আছে $682 মিলিয়ন, এবং 24 ঘন্টা ট্রানজাকশন $1,73,000। এইটা প্রতিদিন আপনি যখন বুঝতে পারবেন, ওই দোকানই প্রফিটেবল হয় যে দোকানে দোকানদার মাল বেশি বিক্রি করতে পারে এবং তার স্টোরে বেশি মাল আনতে পারে, অর্থাৎ দোকানদারের বাই এবং সেল, এটাকে বলা হয় ট্রেডিং। তো আপনি এই ভিউ থেকে বুঝতে পারবেন যে ওজন 3 মাসে কতটুকু ম্যাজিক্যাল অবস্থান গ্রহণ করে আছে। আসলে আমরা কয়েন মার্কেট ক্যাপ দেখলাম, এবং পাশাপাশি আমরা অডিটের জন্য আরেকটা প্রজেক্ট আরেকটা জায়গা আমরা ভিজিট করবো, এখানে সব ক্রিপ্টো থাকে ভাই। এইটা ওজনের ব্যক্তিগত না, এইটা পৃথিবীর যে কোনো দেশে আপনার ফ্রেন্ড আছে, যে কোনো জায়গায় আপনার ক্লায়েন্ট আছে, যে কোনো জায়গায় আপনার ব্যক্তি মানে রিলেটিভ আছে, আপনি ওখান থেকে ভিজিট করতে পারবেন, কারণ এটা গ্লোবাল ক্রিপ্টো অডিট প্ল্যাটফর্ম। আপনি কয়েন ক্যাপ থেকে অডিট করতে পারবেন, সকল ইনফরমেশন এখানে দেওয়া আছে, এবং এখানে তাদের সকল সোশ্যাল মিডিয়া ইনফরমেশন দেওয়া আছে, কত ভলিউম, কত মার্কেট ক্যাপ, সকল ইনফরমেশন দেওয়া আছে। আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো টোকোনমিক্স, অর্থাৎ এখান থেকে আমরা টোকোনমিক্সটা ক্লিয়ার করবো। সার্ভিস মেইনটেন্সের 2%, R&D রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে 3%, ইকুইটিতে 10%, কোর টিমের কাছে 10%, মাইনিং রিওয়ার্ড হিসাবে 10%, এবং 5% হচ্ছে মার্কেটিং, অর্থাৎ 1 এবং 2 ইজ ইকুয়াল টু ওজন। ওজন 1 এবং ওজন 2 ইজ ইকুয়াল টু ওজন, ঠিক আছে না? তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে ওজন 1 এবং ওজন 2 ইজ ইকুয়াল টু ওজন, কারণ ওজন 1ই আছে ওজন 2 এর প্রাণ, এবং ওজন 2 দিয়ে ওজন 1 এর রিকভারি পার্ট, রাইট? তো সেক্ষেত্রে আমরা অডিট ইনফরমেশন গুলো দেখলাম। এবার আমরা দেখবো, আমরা যে প্রোডাক্টটার অডিট দেখলাম, এই প্রোডাক্টটা নিঃসন্দেহে আমার কাছে ম্যাজিক্যাল প্রজেক্ট রাখছে, কিন্তু এই প্রোডাক্টটা আমি কোথায় বিক্রি করবো? এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য আমাকে যেতে হবে মার্কেট প্লেসে, অর্থাৎ যেমন আড়ত বাজার হিসেবে কারণ বাজার আছে, ঠিক তেমনই মার্কেট প্লেস। মার্কেট প্লেসে আমরা যদি যাই, আমরা মার্কেট প্লেসে দেখতে পারবো সেম একই সিনারিও, আমরা মার্কেট প্লেসে দেখতে পারবো। মার্কেট প্লেসে আমরা যে জিনিসটা দেখতে পারবো যে সর্বোচ্চ হাই আজকে 24 ঘন্টায় কত ছিল, সর্বোচ্চ লো কত ছিল, এবং 24 ঘন্টায় কত ট্রেড হয়েছে, এই মুহূর্তে কত রেট আছে, ঠিক আছে না? এইটা আপনাকে এই মার্কেটে যত বেশি দেখবেন তত বেশি আপনি ভালো বিজনেস করতে পারবেন। কারণ আপনি অনেক ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু আপনার পাশের একটা ব্যক্তি আলু কিনে আলু পাইকারি কিনে আনছে 35 টাকা করে, আপনি পাইকারি কিনে নিয়ে আসছেন 40 টাকা করে, তাহলে কে লাভ বেশি করবে? যে রেট কম কিনতে পারছে, রাইট কিনা? আবার যে মনে করেন যে 70 টাকা করে বিক্রি করতেছে, আপনি ধরেন 65 টাকা করে বিক্রি, যে বেশিতে বিক্রি করতে পারবে। তবে গ্রাহকের একটা গ্রাহকের চাহিদা অনুসারেই তো দাম আপ ডাউন করে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বাইং এবং সেলিং আমরা দেখতে পাচ্ছি, এই হলো বাইং জোন এবং এই হলো সেলিং জোন। বাইং এবং সেলিং অলরেডি অর্ডার প্লেসমেন্ট হচ্ছে, এবং অর্ডার অনুসারেই বাই সেল কমপ্লিট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এল ব্যাংকে ভিজিট করলাম, পাশাপাশি আমরা ভিজিট করব যেটা আমাদের সেকেন্ড অপশন এখন আমাদের কাছে রানিং আছে, সেটা হচ্ছে বিডমার্ট। বিডমার্টে যদি আমরা দেখি, বিডমার্টে $97,000 কিন্তু ট্রেড আছে। বিডমার্টে $64 লো প্রাইস, এবং $71 হাইয়েস্ট প্রাইস, এবং $68 এই মুহূর্তে রেগুলার প্রাইস। আমরা বিডমার্টের ক্যান্ডেল স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি। সুতরাং আপনার আমার সুযোগ আছে এই প্রোডাক্টটা দুটো মার্কেট থেকে কেনা, এল ব্যাংক এবং বিডমার্ট, এবং আমি যখন স্টেকিং করে নতুন কয়েন আমরা তৈরি করব, সেটা আবার পুনরায় এসে বিডমার্ট এবং এল ব্যাংকের মধ্য দিয়ে বিক্রি করার সুযোগ আছে। এবং আপনি যে প্রজেক্টের মধ্য দিয়ে আপনার কয়েনটা স্টোর করে রাখবেন, সেটা টোকেন পকেট এবং মেটামার্কস আছে। আপনার সার্ভিস স্মুথ সার্ভিস, যারা ক্রিপ্টো ব্লকচেনের সাথে কানেক্টেড তারা কম বেশি জানেন। এই সিস্টেম গুলো যত বেশি আপনি কানেক্ট হতে পারবেন, তত বেশি আপনার ক্রিপ্টোতে সম্ভাবনার জায়গাটা বাড়বে। আপনি এখানে আপনার কয়েন সকল স্টোর হয়ে থাকবে, এইটা আপনার স্টোরের জায়গা, এবং ড্যাপস হচ্ছে গিয়ে আপনার মাইনিং প্রসেস রেডি করার জায়গা। তাহলে আমরা যে বিষয়টা জানলাম যে আমাদের কাছে বিষয়টা একেবারে ক্লিয়ার। সরি,
আমাদের কাছে বিষয়টা একেবারে ক্লিয়ার যে আমরা এই মার্কেটের মধ্য দিয়ে বাজার করতে পারবো, এটার মধ্য দিয়ে আমরা স্টোর করতে পারবো, এইটার মধ্য দিয়ে আমরা এই প্রজেক্টটাকে অডিট করতে পারবো। যে প্রজেক্টের মার্কেটিং ইনফরমেশন এবং স্টেকিং ইনফরমেশনের পিডিএফ প্রেজেন্টেশন আমরা একটু আগে দেখলাম। সুতরাং আপনারা সকলে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হতে পারেন, আরো অনেক ইনফরমেশন পাবেন। যদি কোনো ইনফরমেশনের গ্যাপ বা বুঝতে অসুবিধা হয়, কিভাবে কেওয়াইসি করবেন, কিভাবে কানেক্ট হবেন, কিভাবে আপনার বিজনেস সাজাবেন, কিভাবে আপনার টাইম এবং ফান্ড ম্যানেজমেন্ট করবেন, সেটা ডিপেন্ড করবে আপনার পরে। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, আমি আপনাকে সিস্টেমের কোয়ালিটিটাকে দেখাতে পারবো, বাকি সিদ্ধান্ত ডিপেন্ড করবে আপনার পরে। তো সেই ক্ষেত্রে আরো সুষ্ঠু ইনফরমেশন, দক্ষতা এবং নলেজ গ্যাদার করার জন্য আপনারা সকলে টেলিগ্রামে যুক্ত হতে পারেন, এবং এই প্রেজেন্টেশনটা আরো বিস্তারিত জানার জন্য আপনি গুগলে, ইউটিউবে সার্চ করতে পারেন। আপনাকে যে ইনভাইট করছে আপনার ইমিডিয়েট আপলাইন, তার সাথে বসে আরো বিস্তারিত আলাপ করতে পারবেন। অর্থাৎ যত জানবেন তত আপনার বিজনেসের দক্ষতা বাড়বে, যত জানবেন তত আপনার কোয়ালিটি বাড়বে, কোয়ালিটির সাথে সাথে আপনার প্রফিটও বাড়বে। কেউ যদি না জেনে থাকেন, না বুঝে থাকেন, তত সময় পর্যন্ত আপনি এই বিজনেসে বড় করে এগোনোর পরিকল্পনা করবেন না। যখন আপনার জানাশোনা ক্লিয়ার হবে, তখন আপনি বড় করে এগোনোর চেষ্টা করবেন, কারণ আপনি বড় বিজনেস গেইন করতে পারবেন। থ্যাংক ইউ সকলকে, যারা খুব মনোযোগ সহকারে আজকের প্রেজেন্টেশন দেখলেন, এবং মনোযোগ সহকারে আজকের প্রেজেন্টেশন আপনি আপনার টিমকে এবং আপনার মনের পরিকল্পনাকে যদি সাজাতে পারেন, এই মার্কেট থেকে আপনি প্রফিটেবল হতে পারবেন, নট অনলি ওজন, টোটাল গ্লোবাল ক্রিপ্টো মার্কেট থেকে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।